নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। সঙ্গে আমি স্মৃতি। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, প্লিজ মন দিয়ে শুনবেন। আপনারও কি মিলিয়ে দেখুন তো এই সমস্যাগুলো হচ্ছে নাকি, এই লক্ষণগুলো আপনার শরীরে দেখা দিচ্ছে নাকি। প্লিজ সাবধান হয়ে যান। হাজার হাজার লাখ লাখ টাকা খরচা হওয়ার আগে, বিপদ হওয়ার আগে সাবধান হয়ে যান। বলছি কিডনির কথা। এমন কিছু লক্ষণ আছে যেগুলো যদি শরীরে বারবার হয়, বারবার দেখেন যে সেই সমস্যাগুলো হচ্ছে, বুঝবেন আপনার কিডনি ধীরে ধীরে শেষ হচ্ছে। তাই সাবধান হয়ে যান। আর কেন হচ্ছে সেটাও আপনাকে জানতে হবে। কেন জানেন? চিকিৎসকেরা বলছেন আমাদের ব্যাড লাইফস্টাইল, ব্যাড ফুড হ্যাবিট এবং কিছু ভুল আমাদের কিডনিকে শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে। আর এই মুহূর্তে কিন্তু কিডনি রোগীর সংখ্যা বাড়ছে, সঙ্গে ডায়ালিসিসে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ সর্বশান্ত হচ্ছেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব কিডনি খারাপ হচ্ছে কিনা, আপনার কিডনি ঠিক আছে কিনা, সেই লক্ষণগুলো কি কি। খুব সিগনিফিকেন্ট লক্ষণ আমরা প্রথমেই দেখে নেব আমাদের প্রস্রাবের পরিবর্তন, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, বিশেষ করে রাতের দিকে ঘুমোতে গেছেন, ঘুমোচ্ছেন বা ঘুমানোর আগে আগে রাতের দিকে যত রাত বাড়ে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, এটা কিডনি খারাপের মারাত্মক প্রধান অন্যতম একটি লক্ষণ। সঙ্গে অবশ্যই চেক করবেন ফেনাযুক্ত প্রস্রাব। বারবার প্রস্রাবের সঙ্গে কোমরে যারা প্রস্রাব করেন তাদের এটা বোঝা খুব সুবিধে যে বারবার প্রস্রাবের সঙ্গে প্রস্রাবে ফেনা হচ্ছে কিনা, সাদা সাদা ফেনা হচ্ছে কিনা, এবং প্রস্রাবের কালারের কি অবস্থা, আর সঙ্গে প্রস্রাবের লালচে কিছু কালার আসছে কিনা, মানে বুঝতে হবে তার মানে সেখানে ব্লাড সেল, তার মানে সেখানে রক্ত পড়ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না। প্রস্রাবের এই চেঞ্জগুলো, বারবার প্রস্রাব পাওয়া, রাতের দিকে বিশেষত প্রস্রাবে ফেনা, প্রস্রাবের লালচে রং বা প্রস্রাবে রক্ত, মারাত্মক সিমটম কিডনি ভেতরে শেষ হচ্ছে। সেকেন্ড হচ্ছে শরীর ফুলে যাওয়া, বিশেষত কোন জায়গাগুলো, গোটা শরীর না, এই চোখের আশপাশ ফুলে যাওয়া, হাতের তালু, পায়ের পাতা এবং গোড়ালি। নজর রাখুন বারবার মাঝে মধ্যে ফুলছে নাকি বা কন্টিনিউ ফোলা আছে কিনা, সাবধান হবেন। অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, কোনো কাজই করেননি, সকালে ঘুম থেকে উঠেছেন, একটু 2-4 ঘন্টা পর থেকে ক্লান্তি শুরু, বেলা বাড়ছে আপনার ক্লান্তি বাড়ছে, অতিরিক্ত ক্লান্ত, কাজ না করেও ক্লান্তি, কিডনি খারাপের লক্ষণ। মনোযোগের অভাব, কোনো কাজে মন বসাতে পারছেন না, কোনো কিছুতেই যেন ভালো লাগছে না, মনোসংযোগের অভাব কিডনি খারাপের লক্ষণ। শরীরে তীব্র চুলকানি, কিডনি খারাপের লক্ষণ। ত্বক হঠাৎ কিছুদিনের মধ্যেই শুষ্ক রুক্ষ হয়ে যাওয়া, এটাও কিডনি খারাপের লক্ষণ। বমি বমি ভাব বা মাঝে মধ্যেই বমি হওয়া, সঙ্গে ক্ষুধা মন্দা, খিদে একদম পাচ্ছে না, মনে হচ্ছে সবসময় পেট ভর্তি, এবং অরুচি। হয়তো এই খাবারটা আপনার আগে খুব ভালো লাগতো, কিন্তু কিছুদিন হলো আপনার খাবারে অরুচি, কোনো কিছুই ভালো লাগছে না, পছন্দের খাবারও ভালো লাগছে না। সাবধান হয়ে যান বন্ধুরা। এবং পিঠে কোমরে ব্যথা, কিডনির ব্যথা মোস্টলি কোমর পোর্শনটা তার ঠিক ওপরে এবং এই পাশ থেকে ব্যথাটা শুরু। এই জায়গায় যদি ব্যথা প্রায়শই হচ্ছে, অবশ্যই অবহেলা করবেন না। এবং শ্বাসকষ্ট, কোনো ঠান্ডা লাগা নেই, কিচ্ছু নেই, কিন্তু শ্বাসকষ্ট, মাঝে মধ্যেই শরীরের বিভিন্ন জায়গায় পেশিতে টান, এই এতগুলো লক্ষণ কিন্তু কিডনি খারাপের লক্ষণ, ভেতরে কিডনি খারাপ হচ্ছে কিনা তার লক্ষণ। একটা বিষয় মনে রাখবেন, এটা অন্যান্য কিছু রোগেরও লক্ষণ। তাই এগুলো যদি ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, মাঝে মধ্যেই আপনার হচ্ছে, তাহলে কিন্তু একবার কিডনি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা আপনার উচিত, তাকে দেখানো উচিত যে এই সিমটমস আমার হচ্ছে, আদৌ এটা কিডনি খারাপের নাকি অন্য কিছু। মনে রাখবেন, এটা যদি শুরুতেই ধরা পড়ে, কিডনি অচল হওয়া থেকে, কিডনি বিকল হওয়া থেকে, ডায়ালিসিস হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হওয়া, খরচা হওয়া থেকে আপনি কিন্তু অনেক আগেই সুস্থ হয়ে যেতে পারেন, কিডনি বেঁচে যেতে পারেন। অবহেলা করবেন না। এবার আসুন কেন এটা হচ্ছে। কেন জানেন? আমাদেরই কিছু ভুল কাজে, ভুল অভ্যেসে, আমাদেরই অসাবধানতায়
কিডনি খারাপ হয়। কিডনি নিজে নিজে এমনি এমনি খারাপ হয় না, আমরাই তার জন্য দায়ী। কিডনি খারাপের প্রধান প্রধান কারণগুলো জেনে নিন। অতিরিক্ত নুন খাওয়া বা নুনযুক্ত লবণযুক্ত খাওয়া। আপনি ভাবছেন আমি তো কাঁচা নুন খাই না। আরে কাঁচা নুন খান না, কিন্তু প্রত্যেকদিন এতটা করে আচার খেয়ে নিচ্ছেন, বাটার খেয়ে নিচ্ছেন, এতটা করে চিপস খেয়ে নিচ্ছেন, প্রত্যেকদিন নোনতা বিস্কিট খাচ্ছেন, তাহলে সেই নুনটাই তো যাচ্ছে আপনার শরীরে। রান্নায় যতটা নুন কম দেওয়া যায়, মানে স্বাদ মতো নুন, আর কাঁচা নুন খাবেন না। সঙ্গে প্যাকেটের যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোও খাবেন না যাতে তীব্র নুন দেওয়া থাকে। আচার, চিপস এগুলো রেয়ার খাবেন, রেয়ার, অল্প খাবেন, মাসে 6 মাসে একবার একদিন খেলেন, ঠিক আছে। এরপর যেটা আসবো, প্যাকেটজাত খাবার আর প্রক্রিয়াজাত খাবার। প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবার খাবেন না। এখানে কিন্তু স্টেরয়েড দিয়ে, এখানে পেস্টিসাইড দিয়ে এবং এখানে নুন দেওয়া থাকে। অনেকদিন খাবারটাকে ভালো রাখার জন্যই এতগুলো কেমিক্যাল এর মধ্যে প্রয়োগ করা হয়। ফলে প্লিজ সেগুলো থেকে বিরত থাকেন। প্যাকেটজাত খাবার, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার। এবং আপনারা ভাবছেন দোকান থেকে মিষ্টি কিনে এনে তো আমি খাই না, বাড়িতে এত এত চিনি দিচ্ছেন চায়ে, তরকারিতে, চাটনিতে, সেটাও তো চিনি যাচ্ছে। এবং একটা সব থেকে বড় ভুল, কোল্ড ড্রিঙ্ক। প্রচুর পরিমাণে চিনি আর সোডা থাকে, যে দুটোই কিডনি বিকল হওয়ার অন্যতম লক্ষণ। চিনি এবং সোডা এই দুটো খাওয়া বন্ধ করুন। মানে ওই কোল্ড ড্রিঙ্কে যে সোডা থাকে সেটা আপনার শরীরের জন্য মারাত্মক হতে পারে চিনিযুক্ত খাবারের সঙ্গে। এবং একটা গুরুত্বপূর্ণ কারণ, অতিরিক্ত পরিশ্রম। আপনার শরীর নিতে পারছে না, দিন রাত আপনি প্রচুর টাকা ইনকাম করার জন্য বা পরিবারকে সচ্ছলতা দেখানোর জন্য প্লিজ নিজের শরীরটাকেও একটু ভাবতে হবে। অতিরিক্ত পরিশ্রমও কিন্তু কিডনির সমস্যা ডেকে আনতে পারে। আর তার সঙ্গে অবশ্যই অপর্যাপ্ত ঘুম, ঘুমোচ্ছেন না, 3-4 ঘন্টা ঘুমিয়ে উঠে যাচ্ছেন এবং সেটা লং টাইম। এই যে পরিশ্রমের কথাটা বললাম, একদিন পরিশ্রম করলেন, 7 দিন মোটামুটি লিমিটে পরিশ্রম করলেন, ঠিক আছে, কিন্তু লং টাইম অতিরিক্ত পরিশ্রম, লং টাইম অতিরিক্ত কম ঘুমানো, এটাও কিডনি খারাপের একটা অন্যতম কারণ। আর সঙ্গে অ্যালকোহল ও স্মোকিং, ধূমপান ও মদ্যপান মারাত্মক কারণ। চিকিৎসকেরা বলছেন এটা থেকে বিরত থাকুন। শুধু কিডনি না, গোটা শরীরকে বাঁচাতে, প্রাণহানি বাঁচাতে এই দুটো থেকে বিরত থাকুন। এবার আসুন, কিডনি কেন খারাপ হয় আর কিডনি খারাপের লক্ষণ তো বললাম, কিন্তু কিডনি ভালো রাখতেও তো কিছু টিপস দিতে হবে, সেটাও একটু জেনে নিন। যে যে কারণে কিডনি খারাপ হচ্ছে, এতগুলো কারণ বললাম, সেগুলো কোনোটাই আর করবেন না। এবং যে যে খাবারগুলোর জন্য কিডনি খারাপ হচ্ছে সেগুলো করবেন না। আর কি কি খেলে কিডনি ভালো থাকবে সেটা শুনুন। প্রথমেই পর্যাপ্ত জল। অ্যাডাল্ট পারসন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার 24 ঘন্টা সার্কেলের মধ্যে জল খাওয়া উচিত। প্লিজ সেই জলটা খাবেন, কারণ শরীর থেকে অতিরিক্ত টক্সিন, যে দূষিত পদার্থগুলো, সেগুলো বেরিয়ে যাবে, যেটা আমাদের কিডনিকে কিন্তু খুব ক্ষতি করে। ফলে জল খাওয়া পর্যাপ্ত পরিমাণ আমাদের কিডনি ভালো রাখে। আপেল, স্ট্রবেরি, ব্লুবেরি, আঙুর, লেবু, এই জাতীয়, নাশপাতি, এই জাতীয় ফল প্রায় দিন খাওয়ার চেষ্টা করুন, বা প্রত্যেক দিন একটা একটা করে, একসঙ্গে সবগুলো খাবেন না, এক এক দিন এক একটা করে খেতে পারেন। এই ফলগুলি কিডনিকে খুব সুস্থ রাখে, ভালো রাখে, হেলদি রাখে। সবজির মধ্যে লাল ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, এমন অজস্র সবজি আছে। কেমন বলুন তো? পটাশিয়াম এবং সোডিয়াম যে সবজিতে কম আছে, একটু নেট সার্চ করে দেখে নিন। পটাশিয়াম এবং সোডিয়াম যে সবজিতে কম আছে সেটাই আমাদের কিডনিকে খুব ভালো রাখে। মাঝে মধ্যে বা প্রত্যেক দিন পারলে 1 গ্লাস করে লেবু জল খান, নুন ছাড়া। লেবু জল খেলে আমাদের শরীরে যে ইউরিক অ্যাসিড, সেই অ্যাসিডের পরিমাণ কিন্তু ব্যালেন্স থাকে, যার ফলে আমাদের কিডনি সুস্থ থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে অনেক কিছু বললাম। প্রথমটা কিডনি খারাপের লক্ষণ, দ্বিতীয়টা কিডনি কেন খারাপ হয়, আর তৃতীয় কিডনি ভালো রাখার উপায়। এগুলো প্লিজ একটু মেনে চলুন, কারণ ডায়ালিসিস যেভাবে বাড়ছে, ডায়ালিসিসে না শুধু খরচা না, শরীরেরও প্রচন্ড কষ্ট, যাদের হয় তারা জানেন। ফলে অতিরিক্ত পয়সা খরচা, অতিরিক্ত চিকিৎসার ব্যয় এবং সঙ্গে অতিরিক্ত কষ্ট, এই দুটো থেকে বাঁচতে হলে, আর কিডনি এমন একটা শরীরের মধ্যে মেন অর্গান যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না,
ফলে কিডনিকে সুস্থ রাখতে আজকের ভিডিওটা একটু মেনে চলুন, আর সকলকে সচেতন করতে ভিডিওটা নিজেদের অ্যাকাউন্টে প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে আমাদের চারিপাশের মানুষগুলো ভালো থাকে। আপনার প্রিয়জন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কেমন লাগছে হেলথ ফার্স্ট প্লিজ জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।